হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রান্নার একটি ভিডিও। খুব সহজেই আমি তোমাদের চিলি চিকেন রান্নাটা করে দেখাবো। এর জন্য আমাদের লাগবে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন গোলমরিচ বাটা এবং আদা রসুন কুচি। আর লাগবে ময়দা, খাবার সোডা, টমেটো সস, সয়া সস এবং একটা ডিম। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার না করেই তোমাদের দেখাবো। পকোড়া বানানোর জন্য আমি মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি বেটে রাখা মশলা, স্বাদমতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো সস এবং সয়া সস। এবার আমি এই মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে মাংসটাকে বের করে এর মধ্যে দিয়ে দেব ময়দা, খাবার সোডা এবং ডিম। ময়দা এবং ডিমটা কিন্তু আমরা পকোড়া ভাজার আগেই মাংসের সাথে মেশাবো। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে পকোড়া ভাজার জন্য খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দেব পকোড়া ভাজার জন্য। খুব ভালো করে লো ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে তুলে রাখবো। হাই ফ্লেমে ভাজলে পকোড়াগুলো বাইরের থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে ভাজা হবে না। এবার চিলি চিকেনের গ্রেভিটা রান্না করব। পকোড়া ভাজার পর যে তেলটুকু পড়ে থাকবে তার মধ্যে আদা এবং রসুন কুচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। বেশি সময় ধরে কিন্তু এটাকে ভাজবো না। এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। চিলি চিকেন রান্নায় কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে আমি যেইভাবে কেটেছি সেম ওইভাবেই কাটতে হবে। আর দেব লঙ্কা কুচি আর টমেটো কুচি। এবার সবজিগুলোকে 1 থেকে 2 মিনিট হালকা করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো, সয়া সস এবং টমেটো সস। আর সামান্য ধনেপাতা কুচি। এবার ভালো করে সসগুলো সবজির সাথে মিশিয়ে নেব। এবার চিলি চিকেনের গ্রেভির জন্য দিয়ে দেব এর মধ্যে উষ্ণ গরম জল। এবার এটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে একটা বাটির মধ্যে 1 চামচ ময়দা সামান্য নর্মাল জলে
গুলে সেটাকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের বদলে ময়দা ব্যবহার আমি এখানে করব, কিন্তু ময়দাটা কর্নফ্লাওয়ারের মতো সেম কাজই করবে, গ্রেভিটাকে ঘন করে দেবে। এতে কিন্তু কোনো টেস্টের পরিবর্তন হবে না। আবার সামান্য কিছু সময়ের জন্য গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে এবং ঘন হয়ে উঠলে আগের থেকে ভেজে রাখা পকোড়াগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। আবার 1 থেকে 2 মিনিট গ্রেভিটাকে ফুটতে দেব, যাতে পকোড়ার মধ্যে গ্রেভিটা খুব ভালো করে ঢুকে যায় এবং পকোড়াগুলো খেতে খুব জুসি হয়ে যায়। ভালো করে ফুটে উঠলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের চিলি চিকেন রান্না। তাহলে অবশ্য একদিন বাড়িতে চিলি চিকেন রান্না করে দেখো আর আমাকে বলো। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, টাটা, বাই বাই।